এটা আমাদের 14 আর 15 তারিখ তার মাঝখানে যে রাতটা, সেই রাতে অ্যারাউন্ড 2:40 নাগাদ আমাদের ওসি নিশ্চিন্তার কাছে একটা ফোন আসে। সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিশ্চিন্তা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে। তো সেই খবরটা পেয়ে ওসি নিশ্চিন্তা এবং ওনার টিম ইমিডিয়েটলি রেসপন্ড করেন এবং রেসপন্ড করে ওনার একটা লোকেশন পান। এই লোকেশনটা কিভাবে পান সেটাও বলি। যিনি ভিকটিম আছেন সেই ভিকটিম কোনোভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন। মানে ওই ভিকটিমের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই যে মুক্তিপণ চাওয়া হচ্ছিল, সেই মুক্তিপণটা চাওয়া হচ্ছিল এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই। ফলে উনি যখন ওই ভিডিও কল করেন তারই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপে উনি নিজের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন। সেই লাইভ লোকেশনটা আমাদের হাতে আসে। ইন দ্য মিন টাইম আমরা যে ফোন নাম্বার গুলো পাই সেই ফোন নাম্বার থেকে ভিকটিমের যে লোকেশন আছে সেই লোকেশনটা নিই এবং দুটো লোকেশন ম্যাচ করে যাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্তা সুদীপ্ত পানিগ্রাহী এবং ওনার টিম গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাক্ট করে এবং অ্যাক্ট করার পরে ভিকটিমকে রেস্কিউ করার সাথে সাথে তিনজন যারা ওখানে ছিল, যারা অপহরণকারী, তিনজন অ্যারেস্ট হয়। একজন এখনো অ্যাবসকন্ডিং আছে, মানে প্র্যাকটিক্যালি যার বাড়িতে ভিকটিমকে রাখা হয়েছিল সে এখনো অ্যাবসকন্ডিং আছে। তারপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন চলছে। কত লক্ষ টাকা দাবি ছিল? 10 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। রাজস্থান থেকে কেন ডাকা হয়েছিল ওটা কিছু? হ্যাঁ, আমরা এখন অব্দি যেটা পেয়েছি খুব আর্লি স্টেজে আছে, বাট আমরা ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এটা আমরা যারা অ্যাকিউজ আছে তাদের সাথেও আমরা কোলাবোরেট করছি। ভিকটিমের বেসিক্যালি রাজস্থানে গার্মেন্টস এর ব্যবসা আছে, মহিলাদের গার্মেন্টস এর ব্যবসা আছে এবং সেই ব্যবসায়িক সূত্রেই এদের সাথে পরিচয়, যে মেন অ্যাকিউজ আছে তার সাথে পরিচয়। তো সেই ব্যবসার কিছু কথাবার্তা লেনদেন করার জন্য এখানে এসেছিল। এই যে অ্যাকিউজ আছে সেই অ্যাকিউজই সাহায্য করেছিল আমাদের ভিকটিমকে ডানকুনিতে একটা হোটেলে থাকতে। 2 দিন হোটেলে ছিল ডানকুনিতে। তারপর তার ফিরে যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু যেদিন ফিরে যাওয়ার ব্যাপার সেই সময় যে অ্যাকিউজ আছে তারা রিয়েলাইজ করে যে ভিকটিম তার কাছে বেশ কিছু লিকুইড ক্যাশ আছে এবং তখনই আর কি এই চিন্তা ভাবনাটা আসে যে ওকে যেতে না দিয়ে রিস্ট্রেন করে রাখা, কিডন্যাপ করে রাখা এবং মুক্তিপণ চাওয়া। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কি পুরনো কোনো ছিল যে তারা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত? না, এখনো আমরা সেরকম কিছু পাইনি, বাট আমরা দেখছি। যে 3 জন অ্যারেস্ট হয়েছে তাদের নাম আর কোথায় থাকে তারা? যে 3 জন অ্যারেস্ট হয়েছে, একজনের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় ঝা এলিয়াস সত্যম, দ্বিতীয় জনের নাম হচ্ছে জিতেন্দ্র শ এবং তৃতীয় জনের নাম হচ্ছে অভিষেক শর্মা। এরা মৃত্যুঞ্জয় এবং জিতেন্দ্র এদের দুজনেই বাসিন্দা। অভিষেক হচ্ছে উত্তরপাড়া থানা এলাকার বাসিন্দা। রাজস্থান থেকে যিনি এসেছেন ওনার বাড়ির লোক কি ডাকা হয়েছে? ওনার বাড়ির লোক? হ্যাঁ, ওনার বাড়ির লোকের সাথে ওখানে লোকাল পুলিশের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি এবং ওনার বাড়ির লোকের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি। ওনার বাড়িতে বয়স্ক মা বাবা আছেন। বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, কিন্তু যেটা আছে একটু অসুস্থ আছেন। বাবা অসুস্থ আছেন, বয়স্ক আছেন। মা হোম মেকার আছেন, ফলে মা বাবা কারোর পক্ষে এখানে আসা সম্ভব হয়নি, কিন্তু ওনারা অন্যান্য রিলেটিভদের মাধ্যমে এবং যা লয়ার আছে সেগুলো পাঠিয়েছে। ভিকটিমকে কি বেঁধে রাখা বা কোনো স্ট্রাকচারিং কিছু? না, আমরা সেরকম কোনো কিছু পাই। মানে বাড়ির লোকেরা হ্যান্ডওভার করা বা কিভাবে আজকে এখন তো এটা বেসিক্যালি ইনভেস্টিগেশন চলছে। ভিকটিমের যে আমরা যেটা ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি যেটাকে বলি, যেটা আগে 164 সিআরপিসি ছিল, এখন 183 বিএনএসএস হয়েছে, সেই প্রসেসটা আজকে কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে এরপর যদি ভিকটিমকে আর কিছু তদন্তকারী অফিসার কিছু জিজ্ঞাসাবাদ করে তারপর ভিকটিমকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। আচ্ছা, যার বাড়িতে রাখা হয়েছিল তার বাড়ির লোক কি জানতো এই ব্যাপারটা, কি কাউকে এনে বাড়িতে রাখা হয়েছে বা মারধর করা হয়েছে কিছু? এটা জিজ্ঞাসাবাদ করা চলছে। টাকা আদায়টাই এখন অব্দি আমাদের তাই মনে হচ্ছে। ভিকটিমকে কি কোনো রকম টর্চার করা হয়েছে? না, আমরা সেরকম কিছু পাই না। ছবিটা হয়ে গেল।